আমার নানু বাসার রান্নাঘর থেকে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম করলাম। আজকে ব্লগটা শুরু করছি একদম শীতের সকাল, এখন 7টা বাজে। এই সকালবেলা মাটির রান্নাঘরে এখানে রুটি আর পরোটা ভাজছিল আমার নানি। আমি অনেক ভাগ্যবান আসলে। আর মাটির চুলার রান্না কেমন হয় এটা আসলে যারা বাঙালি তাদেরকে নতুন করে বলার কোনো কারণ নেই। আমার মনে হয় সবাই জানো যে এমনিতে চুলার রান্না থেকে মাটির চুলার রান্না অনেক মজা হয়। তো আমি অনেক ভাগ্যবান, আমার নানির হাতের রান্না এখনও খেতে পারি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে। তো আমি এই শালটা কিনেছি জয়পুরহাট বাজার থেকে। তো নানু বাসায় চলে এসেছি আমার আম্মুকে নিয়ে। সকালবেলা এরকম হাঁটছিলাম, বাইরে অনেক রোদ, আমাদের পুকুর, তারপরে আমার বড় মামা অনেক চারপাশে গাছ লাগিয়েছে, ওগুলো দেখছিলাম। আমার খালু অনেক গাছ লাগিয়েছে, ওগুলো দেখছিলাম, হাঁটছিলাম আসলে। আর সকালবেলা একদম শীতের রোদটা এত মানে ভালো লাগে কি বলবো। আর গ্রামের মধ্যে পরিবেশ, যদিও এটা সদরেই বাসা আর কি, শহরের মধ্যেই, কিন্তু একটু গ্রামের মতো সাইডে, কারণ আশেপাশে অনেক মাটির বাড়িও আছে। যাই হোক, এখানে একটা তাল গাছ, তারপরে সজিনা গাছ, বড়ই গাছ, অনেক গাছই ছিল আশেপাশে। আমি হাঁটছিলাম, পরে হাঁটা শেষ হলে হয়তো বাসায় গিয়ে নানুর রান্না করেছে, আমরা খাবো। নানুকে বিশ্বাস করো, আমার আসলে ওভাবে হেল্প আমার নানু নেয়ও না। আমার নানি নিজে অনেক, এই বয়সেও অনেক আর কি আমার থেকে ভালো আর কি, পাংচুয়াল, সব কাজ পারে। তো এখানে একটা পাশে গ্রামের যে বেকারিগুলো থাকে সেরকম একটা বেকারিতে ঢুকে পড়েছি। এখানে কেক, পিৎজা, তারপরে পাউরুটি, তারপরে সব স্যান্ডউইচ এগুলো ছিল। তো আম্মু বলছিল যে কি নিবে, পরে আমি স্যান্ডউইচ নিয়েছিলাম, একটা বাঙালি পিৎজা যেটা বলে এটা নিয়েছিলাম, চিকেন পিৎজা। তো এই তো আমার খালামুনির বাসার কাছে মামা, আমার খালু, তারপরে আমরা সবাই গল্প করছিলাম। এখানে গাছপালা দেখছিলাম, সবাই শীতকালীন যত শাকসবজি, রসুন, পেঁয়াজ, গাছে গাছে কলা, তারপর ফুলকপি, বাঁধাকপি লাগিয়েছে, ওগুলো দেখছিলাম। পরে বাসায় এসে দেখি নানু আজকে আমাদের জন্য একটু পোলাও আর দেশি মুরগির ঝোল করবে। আমার ছোট মামা এসেছে। তো ছোট মামা যেহেতু এসেছে, বাসার বড় ভাই বোন আর ছোট ভাই বোন একসাথে হলে যে কি একটা মজা হয় এটা আসলে বলার মতো না। যাই হোক, দেশি আলু দিয়ে আহ শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল করা হবে, আর পোলাও হবে, সাথে ইলিশ মাছ রান্না করা হবে। তো আম্মু রান্না করছিল, নানু হেল্প করছিল দুপুরেরটা। তো এই তো আম্মুকে এক ঝলক একটু তোমাদেরকে দেখালাম। মাটির রান্নাঘর দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। এটা অনেকের কাছে হয়তো মানে অথেন্টিক লাগবে, অনেকের কাছে এটা হাইজেনিক লাগবে না। যেমন বেকারিটা দেখিয়েছি, ওটা হয়তো হাইজেনিক লাগবে না তোমাদের কাছে, বাট গ্রামের পরিবেশ বাংলাদেশে এখনো এরকম। তোমাদের মতো করে হবে না আসলে। কিছু কিছু জিনিস আছে এই দেশে এখনো অথেন্টিসিটিটা ধরে রাখার জন্য ওভাবে তারা মানে ইউজ টু আর কি। যাই হোক, আমার কাছে তো বেকারি খাবারগুলো ভালো লেগেছে, আর টাটকা ছিল। আর বাসি হলে সেটা আলাদা কথা। যাই হোক, এই তো আজকে রান্না তোমাদেরকে এক ঝলক দেখালাম। পরে আমরা 2 দিন থেকেছি, বেশি থাকতে পারিনি, কারণ আমার ট্রেনিং শুরু হয়ে যাবে। আর আমার তো সবার মতো দূরে ট্যুরও দেওয়া হবে না মনে হয়, এই জীবন হবে কিনা জানি না, কখনো হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে ব্যস্ত ছিলাম। তারপর আমরা 2 দিনের জন্য এসেছি নানুকে দেখতে, নানুর সাথে ঘুরতে, একসাথে খেতে, গল্প করতে। তো এইখানে আমার নানু বলছে যে আমি যেহেতু এসেছি, তোমা এসেছে যেহেতু, একটু পিঠা রান্না করি। আমি কিন্তু কিছুই জানি না, ঘুম থেকে উঠে আমি পুরো বাসি মুখে ক্যামেরা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব জন্য। এখানে নানি এখানে মিষ্টি যে তেলে পিঠাটা, বা অনেকে মালপোয়া বলে, ওটা করছে খেজুরের গুড় দিয়ে, আটার দিয়ে, নতুন চালের আটা দিয়ে। আর সাথে ঝালের যে পুলির পিঠা, পুলির মধ্যে আসলে যেটা দেয়, নারিকেল দেয় অনেকে, আর অনেকে ডাল ইউজ করে বা সবজি মাংস ইউজ করে। তো ডাল, মসুর ডাল দিয়ে করেছে, কালাইপুরি বলে এখানে। তো এই দুটো পিঠা করা হয়েছে। সাথে আমার আম্মুকে বেঁধে দিয়েছে, তারপর গাছের নতুন সিম, তারপর এসব পিঠা। আর আমার নানি, ছোট নানি, মানে ছোট নানি বলতে পাশের বাসার এক আন্টি আর কি, সরি নানি আর কি। তো আমার আম্মুরই আর কি নিজের চাচার ওয়াইফ, তাহলে আমার তো নানি হচ্ছে। তো সেই জন্য ছোট নানি তাকে বলি। সেই নানিও আমাকে ভালোবেসে কুমড়ো দিয়েছে, সেগুলো আরও অনেকে অনেক কিছু আর আসলে ভালোবেসে যেটা দেয়, এই জিনিসটা যতই ছোট হোক আমার কাছে অনেক দামি। আসলে আমি তো জানোই তোমরা, হোস্টেলে কীভাবে আসলে 10টা বছর পড়াশোনা করেছি, কষ্ট করেছি, তাই আমার কাছে ফুড
জিনিসটা খুবই বেশি দামি জিনিস, এবং তোমাদের সাথে এই জন্যই হয়তো আমি ফুড ব্লগার বা ফুড ব্লগার বা ফুড এসব নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন করে বলার কিছু নেই। আর ভালো না লাগলেও ভ্লগ দেখলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব না করো কিংবা না করো, যাই হোক আমার তো ছুটি শেষ, নানুর বাসায় 2 দিন কাটিয়ে এসে এই তো ট্রেনিংয়ের জন্য আজকে নতুন জুতা পরে চলে এসেছি। আল্লাহ হাফেজ।